যুক্তসারী ওই চম্পলনগরে এক সন্তান জন্ম নিয়েছি, তবে না 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 না, সেই ভাগ্য বিধাতা যদি তার কথা মতো ওই পাথরের লিখন লিখে হতে পারবো না বিশ্ব চরাচর বিশ্ব পূজিত হয়ে যাবে আমার দেবীগুরু যেন আমি বলি, তবে আমি কি করবো? তবে বিলম্ব নয়, এই মধ্যে ছড়ে যাবো ভাগ্যবিদ্যার সম্মুখী, যে করে হোক না করে তাহলে বলে কাইদে কৌশলী লিখন লিখতে বলবো শুধুমাত্র আমার কথা মতি, তবে বিলম্ব নয়, এই মধ্যে আমি ছড়ে যাবো ভাগ্যবিদ্যার সম্মুখী। তাতে কথা হয় বাবা হংসের, এই মধ্যে নিয়ে চলো ভাগ্যবিদ্যার নিয়ে তটি। আমি সংবাদ শুনতে পেলাম চম্পকনগরে নাকি একটি সন্তান জন্মগ্রহণ করেছে। এই মুহূর্তে আমাকে চিত্রগুপ্ত এসে বলে গেল, তাই তো আমি ভাগ্য বিধাতা। আমার কর্ম হচ্ছে পৃথিবীতে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা, তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে চম্পকনগরে ছুটে যাব ওই বাছার ললাতে লিখন লিখবার জন্য। আয়ুষ্মতী ভব। এতে মনসা দাদা হঠাৎ করে এসে প্রথমা যে আকুল কণ্ঠে দাদা দাদা বলে ডাকো মরে, তবে কি তুমি কোনো বিপদে পড়েছো বোন? সত্যি দাদা গো। এমন কি বিপদে পড়েছো? জানো দাদা, আজকে দিয়ে তোমার কেন আমি পত্রত করেছি? কেন বোন কেন? দাদা আজ আমি বড় বিপদে পড়েছি, আর এই বিপদে পড়ে তোমার সম্মুখে এসেছি। এ কি বলছো বোন? হ্যাঁ, বোন দাদার কাছে এসেছে, আর দাদা হয়ে বোনকে বিপদ থেকে উদ্ধার করবে না তা কি করে হয়? বলো বোন বলো, এমন কি বিপদে পড়েছো প্রকাশ করে আমার কাছে খুলে বলো। ও দাদা, আজ আমি বলবার কারণেই তোমার সম্মুখে এসেছি, তার আগে যে আমার সঙ্গে তোমার স্ত্রীর সৎকার করতে হবে। এ কি বলছো বোন? আজ দাদা মনে কোনোদিন সত্যতা হয় না, সত্যতা ছাড়াই প্রকাশ করে বলো, এই দাদার কাছে নিশ্চয়ই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। না দাদা না, আজ যদি আমার সঙ্গে তিন সৎকার না করো বলতে পারবো না আমার মনের কথা। তবে যদি তাই হয় আমি হাতে হাত রেখে কথা দিচ্ছি, বলো বোন তোমার মনের কথা বলো। তুমি বেশ, তবে বলে 102 সত্য সত্য 3 বার তুমি যাহা বলিবে বোন আমি বলিব শতবার। ওগো দাদা, আজ এই মুহূর্তে তুমি অত হতদন্ত হয়ে কোথায় চলে ও আমি? হ্যাঁ, তুমি তো জানো বোন আমি ভাগ্য বিধাতা। এই পৃথিবীতে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন আমার কর্ম হচ্ছে তারে ললাতে লেখন। তাই বলছি। তাই তো চিত্রগুপ্তার আমি সংবাদ পেলাম চম্পকনগরে একটি সন্তান জন্ম নিয়েছে, তাই তো হন্তদন্ত হয়ে আমি ছুটে গেলি চম্পকনগরে ওই শিশুর ললাতে লিখিবদ্ধ করব বলে। দাদা গো, আজ তুমি চম্পকনগরে যাবে, হ্যাঁ লিখনে লিখবে শুধুমাত্র আমার কথা অনুযায়ী। মনসা একে বলছো তুমি, যা কোনোদিন হবার নয় তা কোনোদিন হবে না। আমার কলমে যা উঠবে তাই লিখবো ওই নিষ্পাপ ওই বাছার ললাতে, তোমার কথা মতো নয় বা আরো কারো কথা মতো নয়। দাদা জানো দাদা জানো, আজ যদি তুমি আমার যুক্ত ছাড়ি ওই বাচ্চা লড়াতে না লিখো তুমি তবে যেন দাদা আমার আশা আশাই রয়ে যাবে, আশা থেকে যাবে। আর তুমি তো জানো দাদা, আমি দেবীকুলে জন্ম নিয়েছি, আর দেবীকুলে জন্ম নিয়ে আজও হতে পারলাম না বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা, কিন্তু বলতে পারো দাদা। আমি জানি বোন, আমি জানি তুমি দেবী বলে এখনো স্বীকৃতি পাওনি, তোমাকে দেবী বলে কেউ মানে না, দেবী বলে কেউ তোমাকে পুজো করে না। কিন্তু আজকে দাদার সঙ্গে ছলনার আশ্রয় বিস্তারিত করে ওই বছরে ললাতে না 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 এ হতে পারে না, আমি লিখতে পারবো না। দাঁড়াও দাঁড়াও দাদা, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো আজ তুমি আমার সঙ্গে অঙ্গীকার করেছো? অঙ্গীকার? হাতে হাত রেখে আমি অঙ্গীকার করেছি ছলনাময়ী পদ্মার সঙ্গে আমি হেরে গেলাম, আমার বোনের কাছে দাদা হয়ে আমি হেরে গেলাম।
আজ অঙ্গীকারের কথা যেন আমি ক্ষণিকের মধ্যেই ভুলে গেছিলাম। আচ্ছা বলতে পারো বোন, দাদা। তোমার কথা মতো আমি বাছারে ললাতে লিখন লিখবো? হ্যাঁ দাদা। কিন্তু এমন কি লিখতে হবে? তবে শোনো দাদা, সেই বাচ্চার আয়ু হবে মাত্র 12টি বছর। 12টি বৎসর? 12টি বছরে লেখাপড়া করিবে। তারপর? 12টি বছরে তার মামিকে হরণে করিবে। তারপর? 12টি বছরে বিয়ে করিবে। 12টি বছরে পরে ওই বাসর ঘরে পদ্মার নাকে তাকে দর্শন করিবে। পদ্মাবতী! কি বলছো মনে, কি বলছো তুমি? আজ দাদার সঙ্গে ছলনা? হ্যাঁ বাহ বোন বাহ! দাদা। আজ আমি দেখতে দেখতে যেন তোমায় দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অঙ্গীকার করে দাদাকে তুমি এই অবাস্তব লিখন লিখতে বলছো? সত্যই জানো। কিন্তু একটি কথা বলবো গো, নিশ্চয় দাদা গো। এই লিখন লিখতে গিয়ে যা পাপ হবে, সেই পাপের ভাগী কে হবে? আমি হব দাদা, সে পাপের ভাগী আমি হব। বেশ, এই মুহূর্তে যখন হাতে হাত রেখে আমি অঙ্গীকার করেছি, তোমার কথা মতো লিখন লিখবার জন্য আমি ছুটে যাব ওই চম্পকনগরে। ওই চন্দ্রধর! বলেছিলাম না, একটিবার মা মা বলে আমার পুজো কর। আমার পুজো করিস নি। তোর মাথার চলেছে ওই ভাগ্য বিজেতা শুধুমাত্র আমার কথা অনুসারে। আরে সে যদি আমার কথা অনুসারে লিখন লিখে মাথার রতি হতে পারবো বিশ্ব মাথারে বিশ্ব পূজিত। তবে না না না, ভাগ্য বিজেতা গিয়েছে মাথার রতি লিখন লিখতে, তবে বিলম্ব নয়। এই মতো আমি ছুটে যাবো ওই সিজুয়া পর্বতে। ধাত্রীমা, রানীমা, আমরা ৬ষষ্ঠী পুজো না করলে তো এই আতর ঘর হতে বেরোতে পারবো না গো। রানীমা, আগামীকাল হবে আমাদের ষষ্ঠী পুজো, সত্যি? আর আজকে হচ্ছে আমাদের ৬ষষ্ঠীর নিশি। কিন্তু দেখুন না, আমার খোকন যেন এখনো ঘুমোয়নি গো। ঘুমাবে কেন? ঘুমাবে কেন? বাবরে, রাজার বেটা হয়েছে না, যা মন্ত্র আমি জানি রানীমা। তাই? হ্যাঁ, এই ছোট্ট খোকনকে একটা ঘুম পাড়ানি গান শুনিয়ে দাও, দেখবে ঠিক ঘুমিয়ে যাবে। তাই? এই যে ফের কাঁদছে, চোপ না রে, গান শুনিয়ে দাও, ঠিক হয়ে যাবে। বেশ বেশ। ও ঘুমি যা ঘুম যা মেঘি পরি দে সাথে
সত্যি গো, রানীমা দেখেছেন খোকন যেন কত সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর আগে ঘুমাতে জানো রানীমা, এই যে আমাদের ফ্যানটা চলছে না, এই ফ্যানের হাওয়াটা আসছে বলে ঘুমাতে দেরি করলো। আর আমি ফ্যানটা বন্ধ করে দিই। বাবা মায়ের কত জোরে হাওয়া, এবার গরম করে তাহলে আমি বসে থাকি। বেশ আজকে সারা নিশি জেগে থাকতে হয়, আমি তাই সারা নিশি জেগে থাকবো। বেশ বেশ। এই তো চম্পক নগরে যেন আমি চলে এসেছি। অপর দিকে মনসাকেও আমি কথা দিয়ে ফেলেছি, তার কথা মতো আমাকে লিখন লিখতে হবে। তাই তো চম্পক নগরের সবাই এখন জাগ্রত। তাই তো এই মুহূর্তে আমি নিদ্রা দেবীকে স্মরণ করে আমি তাদের চোখে ভার করতে বলবো, সনকরানিকে দেবে সুখের নিদ্রা। চম্পক নগরে যতগুলো পূজাবৃন্দ আছে সবাইকে দেবে মায়া নিদ্রা। নিদ্রা দেবী এই মুহূর্তে তুমি ভার করো সেই চম্পক নগরের পূজাবিন্দুদের চোখে। এই তো সবাই যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করে ওই বাছারের ললাতে আমাদের লেখন লিখতে হবে। এই মুহূর্তে প্রবেশ করি না কেন? একই দেখছি আমি, আজ যেন আতর ঘরে প্রবেশ করে দেখি যেন কত সুন্দর সন্তান একটি জন্ম নিয়েছে। তার মুখখানা দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে এসেছে আতর ঘরে। এই আতর ঘর যেন আলোকিত করে তুলেছে। কেন কেন আমি মনসার সঙ্গে অঙ্গীকার করতে গেলাম, এই নিষ্পাপ বাছার ললাতে আমায় এমন কি করে লিখব? যার আয়ু ছিল 110 বৎসর, তার আয়ু লিখতে হবে কি 12 বৎসর। কিন্তু সে কি কি আমি করছি? আজ যেন আতর ঘরে প্রবেশ করেছি, এই একটিবার যদি পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায়, সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। আতর ঘর পরিত্যাগ করে আমি নিজের কুটিরে যেতে পারবো না। তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ওই বাছারের লালাতে লিখন লিখবো। ওই আমি লিখিলাম বাছার ললাতে বাছার আয়ু হবে মাত্র 12টি বছর। ওই না 12 বছরে দেখো লেখাপড়া করি রে। ওই না 12 বছরে দেখো মামিকে হরি। এমন অবাস্তব লেখনখান আমাকে আজকে লিখতে হচ্ছে কেন? প্রথম আজ যেন পদ্মাবতী এসে পড়লো, আর কেনই আমি পদ্মাবতীর সঙ্গে হাতে হাত রেখে অঙ্গীকার করে ফেললাম। পূর্বে যদি জানতাম পদ্মাবতী অবাস্তব দাবি আমার কাছে চেয়ে বসে থাকবে, আমি কিছুতেই পদ্মাবতীর হাতে হাত রেখে আমি অঙ্গীকার করতাম না। এমন লিখন লিখেছি আজ নিজের ভাগিনে নিজের মামি মাকে হরণ করবে। আরে
এই অবাস্তব লিখন কেন আমাকে লিখতে হচ্ছে আজকে? এভাবে আমি কোনোদিন কারো ললাতে লিখন লিখিনি গো। আরো আরো কি করবি জানেন? ওই না দাদা সরে দেখো বিবাহ করিবে। ওই না বিবাহ বাসরে বাছাকে দমছিবে না যে। তাহার স্ত্রী বক্ষে লইয়ে সাগরে ভাসিবে। ওই না ভাসিতে ভাসিতে যাবে কনক দেব পুরে যাবে। ওই না বাছাকে জিয়াইয়া আবার দেশেতে ফিরিবে। বাছার ললাতে হে এই সন্তানের ললাতে লিখন আমার লেখা শেষ হয়েছে, আর বিলম্ব করব না গো। মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে। যাই যাই, এই সন্তানকে মায়ের কোলে দিয়ে এই আতর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব। কে কে তুমি আতর ঘরে প্রবেশ করেছো? আমি হ্যাঁ, আমি ভাগ্য বিধাতা। বিধাতা, তব চরণে প্রণাম জানাই বিধাতা। আয়ুষ্মতি ভব। জানতে কি পারি এই আতর ঘরে তুমি কি মা? আমি আমি হই ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ বিধাতা। সত্যি জানি না কোন জন্মে পূর্ণ করেছিলে বলে আজ পূর্ণের ফলে আতর ঘরে তুমি আমার সাক্ষাৎ পেয়েছ। তাই বুঝি। কিন্তু ধাত্রী মা, বলো। অমন করে আমার প্রথম আজে সর্মুখে দাঁড়িয়ে বিধাতা, একটি বলো। কথা বলবো? বলো ধাত্রী মা। আজ এই ৬ ষষ্ঠীর রাতে কেনই বা এসেছিলে এই আতর ঘরে? ধাত্রী মা, তোমার হয়তো জানা নেই আমি যে ভাগ্য বিধাতা। পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তাই আজও এসেছিলাম ওই বাছার ললাতে আমি লিখন লিখতে। বিধাতা, তাই বুঝি। হ্যাঁ ধাত্রী মা। কিন্তু আজকের দিনে একটি কথা বলবো বিধাতা। বলো। জানি না কোনো ভাগ্যের ফলে যখন সাক্ষাৎ পেয়েছি, একটিবার বলুন না বিধাতা, ওই বাছারের ললাটে এমন কি লিখন লিখেছ? না না ধাত্রী মা, না। ওই বাছার ললাতে আমি যা লিখেছি তুমি কেন আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারবো না। আমি তোমাকে বলছি ধাত্রী মা, অমন করে পাগলের মতো কথা না বলে তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। ওই দেখো পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে এলো বলে একটিবার পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেলে আতর ঘর আমি পরিত্যাগ করতে পারবো না। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। ওই লিখনের কথা যদি প্রকাশ না করো আমার কাছে, আমি যে তোমার পথ ছেড়ে দেবো না বিধাতা। আমি বলতে পারবো না। ও দারুণ বিধি রে, এমন কি লিখেছ বাছারে ললাটে। ধাত্রী মা, ও দারুণ বিধি রে, এমন কি
আমি জানি ধাত্রী মা, আজ আমার হস্তে ধরে পায়ে পড়ে তুমি কাকতি মিনতি করছো শুধুমাত্র ওই হতভাগী মায়ের জন্য। হ্যাঁ বিধাতা। কেননা তুমি তো শুধু তোমার সন্তানের মা নও, তুমি যে সবার মা। যেদিন মায়েরা প্রসব বেদনায় ছটপট ছটপট করে, সেদিন সেই মায়েরা ভগবানকে ডাকে, ওগো ভগবান একটিবার আমাকে রক্ষা করো, আমার দুঃখ কষ্ট তুমি ভাগ করে নাও। কিন্তু সেই দিন সেই ভগবান ছুটে আসে না, ছুটে যায় সেই ধাত্রী মা মায়ের বেদনাটুকু ভাগ করে নেবে বলে। কিন্তু আজকে যে মায়ের জন্য তুমি কাঁদছো, তুমি লিখনের কথা শুনতে চাইছো, হ্যাঁ বিধাতা। দোহাই তোমার ধাত্রী মা, তোমাকে আমি করজোরে মিনতি করে বলি, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। কিন্তু তুমি শুনে রেখো বিধাতা, আজ যখন তোমার সাক্ষাৎ পাওয়ার পর আমি বাছারের ললাটের লিখনের কথা জানতে পারলাম না, তুমি আমি কি করবো জানো? কি করবি তুমি? ওগো তুমি যদি না বলো বিধি, এ জীব জীব না! না, না, না। ওগো আমায় যদি না বলো বিধাতা, আমার যে জীব পরানো জানো। মনে বড় আশা হয়েছিল, আজ যখন আতুর ঘরে আমি বিধাতার সাক্ষাৎ পেয়েছি, আমি ওই লিখনের কথাটুকু জানার বড় বাসনা। আজ যখন আমার জানা হলো না বিধাতা, তুমি আমি চাই না আমার ওই সুন্দর প্রাণটুকু রাখতে। কাল সকালে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি তোমার প্রাণ কোন সরোবরে গিয়ে আমার প্রাণীকে আমি বিসর্জন দেব বিধাতা, আমি বিসর্জন দেব। দাঁড়াও, দাঁড়াও ধাত্রী মা, দাঁড়াও। হাই রে, কেনই বা তোমার সঙ্গে দেখা হলো এই আতর ঘরে? আজ তুমি নিজের প্রাণকে অবশেষে তুমি বিসর্জন দিতে চাইছো ওই গঙ্গার জলে। এছাড়া যে আমার আর কোনো কিন্তু ধাত্রী মা, তোমার হয়তো জানা নেই 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্ম যদি তুমি এলাই হারিয়ে ফেলো, না জানি কোনোদিন আর মানব জন্ম পাবে কিনা। তাই যদি হয়ে থাকে বিধাতা, বলো না আজ আমার কি লিখন লিখে তো এই বাছার লড়াই একটিবার বলো, একটিবার বলো না। আর যদি না বলি আমার পথ ছাড়বে না, তা সারাটি জীবনের জন্য থেকে যেতে হবে আমাকে আদর ঘরে। বেশ ধাত্রী মা, বিধাতা উঠে দাঁড়াও, বলবো। বলবে, ওই বাছার লালা যেমন কি লিখেছি আমি তোমার কাছে প্রকাশ করে বলবো সত্যই, বলো। কিন্তু বলার আগে তোমার কর্ণকুহরে আমি একটি কথা তুলে দিতে চাই। কি তোমাকে নিজেকে শক্ত হতে হবে। সত্য? না জানি আকাশে বজ্রপাত হবার আগে সমস্ত আকাশটুকু যেমন নীরব নিঃশব্দ হয়ে যায়, না জানি সেই লিখনের কথা শুনবার পর তোমার পায়ের নিচ থেকে মৃত্তিকা সরে যেতে পারে, বিধাতা তোমার মাথায় বজ্রাঘাত হতে পারে। তোমাকে নিজেকে শক্ত হতে হবে। বেশ, তাই যদি করতে হয় আমি তাই নিজেকে শক্ত করব, কেননা আমার যে লিখনের কথা জানার বড় সাধ। বলো বিধাতা। বলবো। ওই বাছার আয়ু আমি লিখেছি 12 বৎসর। মাত্র 12 বছর? 12 বৎসরে সে লেখাপড়া করবে, সে নিজের মামিমাকে হরণ করবে। বিধাতা শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, তারপর আরো যে লিখেছি 12 বৎসরের মধ্যে সেই সন্তান বিবাহ করবে,
বিবাহ বাসরে সেই সন্তানকে আমি আর বলতে পারবো না ধাত্রীমা, তুমি আর শুনতে চেও না। কি বিধাতা, সেই কথা বলবার আগে যে আমার জিহ্বাখানা আলষ্ট হয়ে আসে, সেই কথা আমি তোমার কাছে প্রকাশ করে বলতে পারছি না। বিধাতা, আজ এমন কি লিখন লিখেছো যে কথা বলবার পূর্বেই জিহ্বাখানা আনষ্ট হয়ে যায়? বলো বিধাতা, বলো। হেরে গেলাম, সামান্য মানবের কাছে আমি হেরে গেলাম। তুমি শুনবি? বেশ, বিবাহ বাসরে ওই বাছাকে দংশন করবে ওই পদ্মাবতীর কাল নাগিনীতে। না বিধাতা, না, এই নির্মম লিখন লিখতে পারো না। এমন কি অপরাধী করেছিল এই নবজাত সন্তান, যার ললাটে এই লিখন লিখতে বাধ্য হয়েছ? করজোরে করে বিনতি বিধাতা, একটিবার ওই লিখনের লেখা ফিরিয়ে না। পারবো না ধাত্রীমা, আমি পারবো না। যেই লিখন আমি একবার লিপিবদ্ধ করে দিই, সেই লিখন আমি পুনর্বার ফিরিয়ে নিতে পারি না, পারি না, পারি না। ধাত্রীমা, আজ তোমার মুখস্বত বাণী শ্রবণ করে আমি ধন্য হয়ে গেলাম বিধাতা। আজ বিধাতারও যত নিষ্ঠুর হয় আমার জীবনে প্রথম জানা হলো। বলো ধাত্রীমা, আরো বলো। আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আমার হৃদয়ে দয়া মায়া মমতা বলতে কিছু নেই। এই তো যেই বিধাতার সর্বকে কেউ মাথা উঁচু করে কোনোদিন কথা বলতে পারিনি, সেই বিধাতাকে তুমি ধিক্কার দাও, লাঞ্ছনা দাও, গঞ্জনা দাও। বলো, আরো বলো। কিন্তু ধাত্রীমা, বলো বিধাতা। এই আতর ঘরে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দিয়েছিলে, হ্যাঁ, লিখনের কথা বলে দেবার পর তুমি আমার পথ থেকে সরে দাঁড়াবে। সত্য। এবার তো সরে দাঁড়াও, বেশ, আমাকে যেতে দাও। এই যে তোমার পথ ছেড়ে দিলাম। কিন্তু দাঁড়াও, বিধাতা, দাঁড়াও ধাত্রীমা। কি হলো? এই আতর ঘর থেকে আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় তোমাকে আমি একটি কথা, হ্যাঁ তোমাকে একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাই। এমন কি কথা বিধাতা? এই আতর ঘরে এই লিখনের কথা বলেছি আমি, এই লিখনের কথা জানবে শুধুমাত্র তুমি আর আমি। আচ্ছা, আর তাছাড়া কোনোদিন যদি তুমি কারো কর্ণে প্রকাশ করে বলার চেষ্টা করো, সেই দিন বলার সঙ্গে সঙ্গে আমি বলে যাই, বলার সঙ্গে সঙ্গে তুমি শিলায় পরিণত হবে। কি বিধাতা, যাওয়ার সময় কি অভিশাপ দিয়ে গেলে? এই লিখনের কথা যদি কোনো মানবের কণ্ঠে প্রকাশ করি, আর প্রকাশ করার সাথে সাথে আমি শিলাই পরিণত হব। আজ আমি কেনই বা লিখনের কথা জানতে চাইলাম? কেনই বা আমি লিখনের কথা জানতে চাইলাম? কথাই বলে না, নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা তা আগেই কল্পনা করে রাখে। কিন্তু কি প্রভাত হয়ে এসেছে, রানীমা তার সন্তানকে কোলে করে নিয়ে ঘুমিয়ে গেছে। না না, রানীমাকে জাগানোর পূর্বে আমি আমার নয়ন বাড়ি মুছে ফেলবো, কেননা আমার নয়ন বাড়ি দেখলে হয়তো রানীমা আমায় প্রশ্ন করতে পারে। না না, আমি রানীমাকে জাগিয়ে তুলবো। আমাদের ষষ্ঠী পুজোর আয়োজন করতে হবে তো। যাই যাই, রানীমা, রানীমা। একই ধাত্রী মা, না জানে নিশ্চিতবাদ হয়ে এসেছে বুঝি? হ্যাঁ রানীমা, চেয়ে দেখো, ওই পূর্ব আকাশ যেন লোহিত বরণ আকার ধারণ করেছে, আর কিছুক্ষণ পর হয়তো সূর্য উদয় হয়ে যাবে। কিন্তু একই দেখি ধাত্রী মা, আপনার বদন খানা যেন মলিন বদন হয়ে গেছে।
তুই নয়নে যেন অশ্রু ছল ছল করে। কি হয়েছে গো? কি জবাব দেব? আমি তো সে কথা প্রকাশ করতে পারবো না, কেননা বিধাতা ঠাকুর তো আমায় অভিশাপ করে গেছে। আমি কি করে রানীমার কাছে প্রকাশ করি? রানীমা, রাত্রিমা, জানো রানীমা, আজ যখন তোমার কোলে খোকন ঘুমোচ্ছিল, তাই তোমার খোকনকে দেখে আমার সন্তানের কথা মনে পড়ে যায়। সে কি গো? আমিও মনে মনে ভেবেছিলাম আমার সন্তান যদি আমার পাশে থাকতো, ঠিক তোমার মতো আমার সন্তানকে বুকে আগলে রেখে আমিও নিশি যাপন করতাম। রাত্রিমা, আর মন খারাপ করবেন না। চলুন এই মুহূর্তে ষষ্ঠী পুজো সমাপ্ত করি। আপনার পাওনা আপনার হস্তে আমি তুলে দেব। বেশ। ছুটে যাবেন আপনি আপনার সন্তানের কাছে। বেশ, তাই চলো আসুন। রানীমা।